জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে শত শত ছাত্র জনতাকে হত্যার প্রধান নির্দেশদাতা হিসেবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সাজা দিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। আরেক আসামি সাবেক আইজিপি রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। জুলাই হত্যাযজ্ঞের মানবতাবিরোধী অপরাধের এই প্রথম কোনো মামলার রায় হলো। একই সঙ্গে বিশ্বের ইতিহাসে এই প্রথম কোনো সাবেক নারী প্রধানমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পেলেন। বিস্তারিত জানাচ্ছেন জাবেদ আক্তার। 24 জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানে 1400 ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা করা হয়। আহত হন 25,000-এরও বেশি আন্দোলনকারী। এই পরিসংখ্যানের ভিত্তিতেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ। সোমবার দুপুর 12:30টায় বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 ঐতিহাসিক এই মামলার রায় পড়া শুরু করেন। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। আদালত তখন লোকে লোকারণ্য। প্রায় 2.5 ঘন্টার মাথায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড ও চৌধুরী মামুনকে 5 বছরের সাজার রায় দেন ট্রাইব্যুনাল 1। শেখ হাসিনা second count killing 6 persons at Sankarpur of Dhaka, which was committed in contemplation, in furtherance, by virtue of her order. That is the crime against humanity. On another count, for causing the killings at Ashulia of Sabar, killing of 6 persons. For all these 3 counts, we have decided to inflict her with only one sentence, that is sentence of death. আজকে চূড়ান্ত রায়ের পর্বে এসে আদালত এই 5টি চার্জকে 2টি চার্জে রূপান্তর করেছেন এবং প্রথম চার্জে আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। দ্বিতীয় চার্জে আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মানবতা বিরোধী অপরাধের দায়ে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। অপর আসামি আসাদুজ্জামান খান কামালকে 2টো কাউন্টেই দোষী সাব্যস্ত করে তাকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। তবে এই মামলার আরেক আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মতো একই অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন, কিন্তু রাজসাক্ষী হয় তাকে মাত্র 5 বছরের সাজা দিয়েছেন ট্রাইব্যুনাল। রাজসাক্ষী হিসাবে আদালতে মামলার ভেতরের সবচাইতে গুরুত্বপূর্ণ ইভেন্টগুলো সাক্ষী হিসাবে আদালতের সামনে তুলে ধরেছেন, আদালতকে সত্য উদ্ঘাটনে সাহায্য করেছেন। সেই জন্য তার ব্যাপারে আদালত লিনিয়েন্ট ভিউ নিয়ে তাকে 5 বছরের কারাদণ্ড দিয়েছেন। রায়ে ট্রাইব্যুনাল শহীদ পরিবারকে এবং আহতদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনাও দিয়েছেন। সাজাপ্রাপ্ত আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের যত সম্পদ বাংলাদেশে আছে সকল সম্পদকে বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে ন্যস্ত করা হবে। ট্রাইব্যুনাল রায়ের পর্যবেক্ষণে বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানে নিরস্ত্র মানুষের উপর ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে মানবতা বিরোধী অপরাধ হয়েছে। শেখ হাসিনা সহ 3 আসামি জেনে শুনেই এই অপরাধ করেছেন। শহীদরা ন্যায় বিচার পেয়েছেন, রাষ্ট্র ন্যায় বিচার পেয়েছে এবং আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা পরিশোধের স্বার্থে এ রায় একটি যুগান্তকারী রায়। এ রায় ভবিষ্যতের জন্য একটি বার্তা। মামলার 3 আসামির মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক, ভারতে অবস্থান করছেন তারা। তাই রায় কার্যকর করার জন্য তাদের ফিরিয়ে আনার বিষয়ে ইন্টারপোলের সহযোগিতা নেওয়ার কথা জানান চিফ প্রসিকিউটর ও অ্যাটর্নি জেনারেল। এটা রাষ্ট্র আইনিভাবে যা করণীয় সব করবে এবং ভারত সরকার যদি আইনের শাসন, ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধাশীল হয়, তারা সেই আসামিদেরকে ফেরত প্রদান করবেন এবং তাদেরকে বাংলাদেশে ফেরত আনার মাধ্যমে তাদের উপরে যে সাজা দেওয়া হয়েছে সেটা কার্যকর করা যাবে। এই মামলায় ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর দণ্ডপ্রাপ্ত আসামিরা আপিল করতে পারবেন। তবে পলাতক থাকলে সেই সুযোগ পাবেন না শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল। রাষ্ট্রীয় খরচে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে মামলা পরিচালনাকারী রাষ্ট্রনিযুক্ত আইনজীবী জানান, তিনি এই রায়ে কষ্ট পেয়েছেন। এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত। আমি ক্ষুব্ধ, আমার ভিতরে কষ্ট লালন করতেছি, আমি এর বাইরে আমার কিছু বক্তব্য নেই।
টানা ১.৫ দশকেরও বেশি ক্ষমতায় থাকা সাবেক প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে তার দলের পক্ষ থেকে মানবতার মা উপাধি পেয়েছিলেন, কিন্তু সেই শেখ হাসিনাই নিজ দেশের ১৪০০ ছাত্র জনতাকে হত্যার প্রধান নির্দেশদাতা হিসেবে মৃত্যুদণ্ডের সাজা পেলেন। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসে এই প্রথম কোনো নারী প্রধানমন্ত্রী মৃত্যুদণ্ডের সাজা পেলেন মানবতা বিরোধী অপরাধে। এই রায় কার্যকর করার বিষয়টি নির্ভর করছে শেখ হাসিনার দেশে ফেরার ওপর। জাভেদ আখতার, এটিএন নিউজ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা।